প্রিয় মানুষের মুখে হাসি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো একটু হাসি দেখার জন্যই এই সামান্যটুকু আয়োজন করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা তিনজন মিলে বেরোচ্ছি একটু বাজার করতে। কালকে ইভানের পাপার জন্মদিন, তো এর জন্যই একটু বাজার ঘাট করতে হবে, রান্নাবান্না তো করতে হবে, এর কারণেই তো এখন যাচ্ছি হচ্ছে 2 নম্বর মার্কেট। তো ওখান থেকেই বাজারটা করবো, কারণ আজকে বাজার করে না রাখলে কালকে সারাদিন আমি রান্না করে উঠতে পারবো না। কালকে আবার দীপাবলি, সেই জন্য মানে জন্মদিন একসঙ্গে করেছে না, আমি কখন করবো সেটা মানে দিশেহারা হয়ে যাবে একা আমার সবটা করতে হবে। তখন চলে আসলাম বাজারে। তো এখান থেকে মাছ কিনেছি, অনেক রকম মাছ কিনেছি। ইলিশ মাছ, এই যে শিঙি মাছ, তারপরে কাতলা মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, হচ্ছে এই যে মাটন কিনছি। ও মাটন খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য কিনলাম। আর ইভানের জন্য বাজি কিনলাম, যেহেতু কালী পুজো সেই জন্য আবার বাজি কিনতে হচ্ছে। প্রদীপ কিনলাম, আগেও কিনেছি, এখনও নতুন নতুন প্রদীপ দেখলাম, তো সেগুলো কিনে নিলাম। তারপরে গেলাম চালের দোকান, পায়েসের চাল কিনলাম। তারপরে একটু পোলাও বানাবো, তার জন্য একটু বিরিয়ানি যে চালটা হয় বাসমতি চাল, তো সেটা নিলাম। আর কিছু সিদ্ধ চাল নিলাম। তো মানে বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেছে, বাজার টাজার করে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে। তো তারপরে সেগুলো ধুয়ে টুয়ে তারপরে কোনো রকম শিঙি মাছটা ঝোল করলাম। দেখো ইভান শিঙি মাছ এত পছন্দ করে, কড়াইটা খাটে তুলতে গেছে যে ও মানে মা আমাকে দাও আগে, আমি খাবো আর কি। তো আমি বললাম বাবা বিছানায় তুলে না, তো এখানে রাখো। তো আর আজকে তো 14 শাক খেতে হয়, তো সেই জন্য 14 শাক নিয়ে আসছিলাম। তো সেই 14 শাক করেছি, আর হচ্ছে শিং মাছের ঝোল করেছি। আর এদিকে দেখো এই লাইটগুলো কিনেছি, ঠাকুরের পাশে দিলাম, কি সুন্দর না লাইটগুলো। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তো সেগুলো সেই জন্য নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা এই যে 14 প্রদীপ জ্বালাতে হয়, 14টা প্রদীপ আমি পুরো সাজিয়ে নিয়েছি সলতে দিয়ে। তো ইভানকে তো দুপুরে ঘুমাতে বলেছিলাম, একটুও ঘুমায়নি, আর আমি ভীষণ ক্লান্ত। তো কী করব, তারপরেও মানে একটু রেস্ট নিয়ে প্রদীপ জ্বালাতে চলে এলাম, আর ধূপকাঠি সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিলাম। আর হচ্ছে দুপুরবেলা তোমরা তো দেখলে কি রান্না করলাম, ওটা দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়েছে, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত, সেই জন্য আর রান্নাবান্না কিছু করতে পারিনি। তো ইভানের পাপা তো চলে গেছে ক্লাস নিতে, আর আমি আর ইভান দুজন মিলেই আর কি সন্ধ্যাবেলা 14টার প্রদীপ জ্বালিয়ে এই যে সারা উঠোনে দিতে যাচ্ছি এখন। আর একটু টুনি লাগিয়ে দিয়েছি, দেখো সুন্দর লাগছে বেশ, মনটা ভালো লাগে জানো তো। প্রদীপ সন্ধ্যা দিলে, সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগে, মনে যেন একটা আলাদা একটা শান্তি আসে। তো যাই হোক, আজকে তো 14 প্রদীপ এমনি জ্বালাতে হয়, জ্বালিয়েছি, তো আমার মনটা এমনি ভালো লাগছে সন্ধ্যা থেকে। এতটা জার্নি করেছি, বাজারে গেছিলাম যার জন্য, তার আগের দিন গেলাম, ধনতেরাস ছিল সে, তার জন্য তো 2 দিন ধরে দৌড়াদৌড়ি করছি, কিন্তু মনেও অনেক শান্তি এসছে। প্রদীপ জ্বালানোর পরেও কোনো বিরক্ত লাগছে না। তারপরে দেখো এখানে দিলাম, গেটের 2 পাশে দিলাম, তারপরে যতটুকু পেরেছি যে সব জায়গায় মোটামুটি টুকটুক করে দিয়েছি আর কি। যাই হোক, যত অশুভ শক্তি আছে সব কিছু কেটে যাক আমার জীবন থেকে, এটাই চাই। আর কি বলবো, আর সবাই যেন সুস্থ থাকতে পারি, এটুকু চাওয়ার আর কি। আর ইভানের বাবা আস্তে আস্তে অনেক দেরি আছে। আর ইভান বলছে বাজি ফাটাও, বাজি ফাটাও, কারণ ও দেখেছে বাজি নিয়ে আসতে আর কি। যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, ছোটো মানুষ বলছে, তো আমি ওর সঙ্গে একটু খেলি। তো সেই জন্য যাচ্ছিলাম যে ঘরে গিয়ে নিয়ে আসি। তো বললো যাও আগে নিয়ে এসো, আগে নিয়ে আসো, আমাকে ধমক দেয় কথা না শুনলে কি বলবো, মানে এখন বড় হচ্ছে না, পাকা পাকা কথা বলে, আর ওর কথাটাই বেশি শুনতে হয় আর কি। আর সত্যি বাচ্চা না থাকলেও মানে সত্যি বাড়িটা ভালো লাগে না, জমজম করে না। এই এত বছরও কালী পুজো হয়েছে, কিন্তু কোনো বছরে সেইভাবে আনন্দ বা মজা কোনো রকম কিছু করতে পারিনি। ও হওয়ার পর এই বছর তাও একটু পাকা পাকা কথা বলে, একটু বাজি ফাটাও, এই করো, মানে প্রদীপ জ্বালাও, ধূপকাঠি জ্বালাও, খুব ভালো লাগে। মানে ওর জন্য মনে হয় সব কিছু করি, মানে ওর জন্যই সব কিছু করতে ইচ্ছা করে। তো যাই হোক, ও সেই হাতে নিয়ে যে বাজিটা ফাটায়, মানে ফেলে দিলেই ফাটে, সে তো সেটা ফাটাচ্ছিল, তো হচ্ছিল না। তো যাই হোক, যে কটা ছিল ফাটিয়েছে। আর এর মধ্যেই আমাকে বলছে এখনও আনোনি, এখনও আনোনি। তো আমি বললাম আনছি বাবা, আনছি, দাঁড়াও নিয়ে আসছি। তো ওই যে দৌড়ে দৌড়ে আসছে,
তো সত্যি যেটা বলছিলাম, বাচ্চারা সত্যি বাড়িতে না থাকলে ভালো লাগে না, আর বাড়িঘর সত্যি আলো হয়ে থাকে না। বাচ্চা মানেই বংশের আলো, জীবনের আলো, আর মাতৃত্বের তো একটা আলাদাই স্বাদ, তোমরা জানো। তো যাই হোক, এত টুনি কেনা, এত প্রদীপ জ্বালানো, এত সব কিছু আমার সন্তানের জন্য, মানে ওর জন্যই মানে সব কিছু খুশি তে থাকা আর খুশি তে রাখা আর কি। ওর খুশি মানে আমাদের খুশি, যাই হোক এটাই আর কি। তো এর মধ্যেই আবার ওর ঠাকুমাকে দেখেছে, ঠাকুমাও নিয়ে এসে তুলসী তলায় অনেকগুলো প্রদীপ জ্বালাবে। তো দেখো ও ঠাকুমাও জ্বালিয়ে দিচ্ছে, আর ঠাকুমাকে বলছে আমার সঙ্গে বাজি ফাটাও। তো ঠাকুমা বলছে যে আমি তো বাজি ফাটাতে পারি না। তারপরে আমি আবার বাজি এনে দিলাম। তো ঠাকুমা বলছে দাঁড়া, আমি তোকে একটা পেঁপে গাছের ডাল পেড়ে দিই, তো সেটা দিয়েই জ্বালাবি। তো দেখো পেঁপে গাছের ডালের মধ্যে ওই তারাবাজি দিয়েছে, দিয়ে আর ফাটানোর চেষ্টা করছে। তো সেটা হচ্ছিল না, দূর করে ফেলে দিয়েছে। তো ঠাকুমা আবার তুলে সেই মানে পেঁপে গাছের ডালটার মধ্যে ঢুকিয়ে দিল। তো এইভাবেই মানে দীপাবলির আগেই সেলিব্রেট করে নিল আর কি। যাই হোক, আবার ঠাম্মার সাথে অনেকক্ষণ ধরে বাজি মানে ফাটালো। তারপরে এদিকে যাবে না, সারা সন্ধ্যাটা ঠাকুমার সঙ্গে বলে তারাবাজি ফাটাও, চরকি ফাটাও, এই ফাটাও, সেই ফাটাও। অনেকক্ষণ আমরা মিলে মজা করলাম। আর ওর পাপা তো এখনো এলো না। ওর পাপা আস্তে আস্তে প্রায় 9টা হয়তো বেজে যাবে। ভাবলাম বাবাকে ছাড়া কাটাচ্ছি, ভালো লাগছিল না। যাই হোক, তো ওর আস্তে আস্তে দেরি হবে, তো সেই জন্য বললাম করে নিই। আর ইভানের খাবারটা বানাতে হবে, আর কালকে জন্মদিন, একটু রেস্ট না নিলেও হবে না, কারণ সকাল থেকে আবার রান্নাবান্না আছে। আর কালকে কালী পুজো আছে, সেই জন্য মানে তাড়াতাড়ি চলে যাবো। আর ভাবছি ওকে সারপ্রাইজ করব, একটু দোকানে যাব। কিন্তু এদিকে দেখো, দোকানে যাব ভাবছিলাম, ইভানকে বললাম একটু ঠাকুমার কাছে থাক, আমি তারপরে আসি। তো ও তো কথা শুনছে না, ও তো থাকলোই না, আমার যেতে দিল না। আর যাই হোক, আর যাওয়া হলো না, একটা ফুলও কিনতে পারিনি ওর বাবার জন্য। এদিকে প্যানকেক করতে চলে এলাম। আর রাতে ডাল সিদ্ধ আলু ভাজা করে নিয়েছি রাতের খাবার এর জন্য। তারপরে ভাবলাম যে যেতে গেলে পারিনি, তাহলে একটা বাড়িতে কেক বানানো যাক। তো তারপরে রাত তখন 10টা 10:30 বাজে। তো ভাবলাম যে বানাই, তারপরে দেখা যাক কী হয়, কত দূর কী হয়। তারপরে এই যে বসিয়ে দিয়েছি কেকটা, আর এদিকে ইভানের জন্য প্যানকেক করছি। তো ভাবলাম 12টার সময় একটা কেক না কাটালে কেমন লাগে না। তো সেই জন্যই বানালাম। তো ভেবেছিলাম যে বাইরে দিয়ে একটা ছোট একটা কেক নিয়ে আসবো, তো সেটা তো আর পসিবল হয়নি। আর ইভানকে নিয়ে গেলে কি বলো তো, জ্বালাতন করবে, আর কেকটা দেখলে তখনই কেটে খাওয়ার চেষ্টা করবে, সেই জন্যই আর যাইনি। ইভানের বাবাকে বললাম যে ঠিক আছে, আমি একটা কেক বানাই। তো সেই জন্য কেকটা বানালাম, আর প্যানকেক বানালাম। তো মোটামুটি বাকি আছে আর একটু। তো দেখলাম কেকটার মানে আমার কোনো প্রসেস করা নেই, যে কেকের বাটি নেই, কোনো বালি নেই, নুন নেই, কিছুই নেই। তো তারপরেও চেষ্টা করলাম, শুধুমাত্র আমল দুধ, ডিম আর যা ছিল ঘরে থাকা উপকরণ দিয়েই কেকটা বসিয়ে দিয়েছি। তারপরে এত গরম লাগছিল, স্নান করে এসেছি। কেকটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে, আর পুরো ওপরটা লাল হলেই ব্যাস হয়ে যাবে। তারপরে এই দেখো আমরা খেতে চলে এসেছি, ওর বাবাও চলে এসেছে। আলু ভাজা, ডাল আর এই যে ভাত, কারণ অবেলায় খেয়েছে, তোমরা বললাম শাক দিয়ে আর দিয়ে মাছের ঝোল দিয়ে। আর খুবই ক্লান্ত লাগছিল, ভাবলাম এবারে একটু শুয়ে পড়ি। তো শোয়ার পরে রাত তখন 12টা বাজে, আমিও খুব ক্লান্ত। তো এই দেখো কেকটা কোনোরকম সাজিয়েছি ওপরে খেজুর দিয়ে, আর এই যে মানে কয়েকটা লাইট বললাম কিনলাম, সেইটা লাইট দিয়ে নিয়ে যাচ্ছি এখন কর্তামশাইয়ের কাছে। ঘুমিয়ে পড়েছে, ও খুব ক্লান্ত। তো দেখি কতটা খুশি হয়, তোমরাও দেখতে থাকো ও কি করে। ইভান তো ঘুমিয়ে পড়েছে, ও সারা দুপুর ঘুমায়নি, তো খুব দৌড়দৌড়ি করে ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ঘুরছে, হ্যাপি বার্থডে। পরে হাতে লাগছে, ওটা ছেলে ঘুমায়। হ্যাপি বার্থডে, দেখ ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে মোয়া খাচ্ছে। চলো আজকে একটা ছোট্ট একটা কেক কাটো, কাল তো ভালো কেক কাটবে, ঠিক আছে? কখন করলাম জানো না, ঘুমিয়ে একদম মোয়া খাচ্ছে। চলো।
যাই হোক, ওকে বললাম একটা শার্ট পরে নিতে, আমিও নাইটি চেঞ্জ করে নিয়ে কেকটা কাটলাম। তো চলো টাটা।